প্রশংসা করি, তার মহানাম ধন্যবাদ করি, কারণ তোমার সেই নাম মহানাম, সেই যীশু খ্রিস্টের নামে আমরা অনুকীর্তন করি। তুমি আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি স্বয়ং পরিচালক হয়ে পরিচালনা, তুমি আমাদের প্রথম থেকে দ্বিতীয় এবং দ্বিতীয় থেকে তৃতীয় এবং শেষ সেশন পর্যন্ত তুমি আমাদেরকে সুস্থ রেখেছে এবং ভালোভাবে পরিচালনা দান করছো এবং সুন্দর সুন্দর বাক্য পরিবেশন করছো। তোমার এই সেই বাক্য আমরা শিখতে পারছি সৈকমানিকা, যার জন্য ধন্যবাদ জানাই। সৈকমানিকা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি স্বয়ং পরিচালক হয়ে আবারও পরিচালনা দান করো, যে যার কাছ থেকে আমরা বাক্য শুনবো এবং বাক্য পরিবেশন হবে, সেই বাক্যের মধ্যে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। যারা এখনো আসতে পারেন তুমি তাদেরকে আশীর্বাদ করো, আশীর্বাদ যুক্ত করো, তার জন্য এসে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা যেন করতে পারো এবং সেই বাক্যের মধ্যে দিয়ে আমরা আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করো। সেই আব্রাহামের মতো আমাদেরকে আশীর্বাদে আখর করো, আমরা যেন সেই বাক্যের মধ্যে তোমার সেই বাক্যের মধ্য দিয়ে আমরা যেন আশীর্বাদে আখর হতে পারি, আশীর্বাদ পেতে পারি এবং আশীর্বাদে পরিপূর্ণ হতে পারি এবং যারা অসুস্থ তারা যেন সুস্থ হয়। তুমি প্রত্যেককে স্পর্শ করো, প্রত্যেকের হৃদয় আত্মা তুমি শাসন করো, প্রত্যেকে যেন শুধু শোনা মাত্র না হয়, প্রত্যেকের অন্তর আত্মা তুমি শাসন, প্রত্যেকে যেন তোমার বাক্য আমরা গেঁথে দিতে পারি, আমাদের অন্তরে আমাদের হৃদয়ে আমরা যেন সেচন করতে পারি। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আশীর্বাদে যুক্ত করো, আশীর্বাদ করে দিও। সর্বমনিতা তোমার সেই বাক্য, সেই পবিত্র বাক্য, আর তুমি বাক্যে বলেছো তোমরা চাও তোমাদের জন্য দেওয়া হবে, প্রত্যেক আমরা যেন প্রত্যেকেই সেই বাক্য আমরা গেঁথে নিতে পারি, এমনই আশীর্বাদে পরিপূর্ণ করো। তুমি বাক্যে বলেছো প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জিহ্বায় তোমাকে স্বীকার করে প্রত্যেক জানি তোমার কাছে পাঠিত হইবে। স্বর্গমহানটা আমরা পাঠিত হতে পেরেছি আজকে এই তোমার এই মহান দিনে, তোমার এই পবিত্র দিনে, তোমার দিন পবিত্র দিন, তোমার প্রতিটি দিনই পবিত্র, শুধু আমাদের সাপ্তাহিক পবিত্র নয়, প্রতিটি দিনই তোমার পবিত্র। আমরা যদি মানি আমাদেরকে মানার জন্য এবং চলার জন্য তোমার সে বাক্য অনুপাতে, সেই পবিত্র বাক্য অনুপাতে আমরা যেন ব্যবস্থা অনুপাতে যেন আমি চলতে পারি, ফিরতে পারি। তুমি আমাদের প্রত্যেককে সাহায্য ও সহযোগিতা সম্মানিত প্রত্যেকের অন্তরাত্মা শেষ করতে আমরা যদি তোমার সেজিত পূজিত করে আমাদের শেষ দিন পর্যন্ত এবং মরণ দিন পর্যন্ত আমরা বিশ্বস্ত থাকতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করে আশীর্বাদ করি। স্বর্গমান প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি স্বয়ং পরিচালনা পরিচালনা সঙ্গে থাকো, সঙ্গে চলো, বেশি তোমার নামে চাইলাম, দয়া করে তুমি গ্রাহ্য করো। প্রভুর প্রশংসা হোক, হালেলুয়া। প্রভুর প্রশংসা হোক। যদি আমরা প্রভুর গৃহে এসে খুশি হয়ে থাকি, আসুন আমরা সকলে বলি হালেলুয়া, হালেলুয়া। আরেকটি সপ্তাহ পরে না প্রভুর গৃহে আমরা সকলে একত্রিত হয়েছি। প্রভুর অনেক অনেক আশীর্বাদ আমাদের জীবনে তিনি বর্ষণ করেছেন। আসুন আমরা বাইবেল পাঠে যাই। রোমিও 8:17 পদ, রোমিও 8:17 পদ, 17 পদে কি লিখিত আছে আমরা সকলে একটু বাইবেল খুলি। রোমিও 8:17 পদ যদি আমরা পেয়ে থাকি আমরা সকলে বলি জয় যিশু, জয় যিশু। পড়ছি রোমিও 8:17, যখন আমরা সন্তান তখন আমরা উত্তরাধিকারী, এদিকে ঈশ্বরের উত্তরাধিকারী এবং অন্যদিকে খ্রিস্টের সহ উত্তরাধিকারী, যদি বাস্তবে আমরা তার সঙ্গে দুঃখ ভোগ করি, তবে যেন তার সঙ্গে আমরা মহিমান্বিত হই। হালেলুয়া। এই সময় আমরা আরেকটি পদ লক্ষ্য করব, যাকোব 1:12 পদ, যাকোব 1:12 পদ, যাকোব তার 1:12 পদ লিখিত আছে, ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে, তাহা প্রভু তাহাদিগকে দিতে অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে। আমেন। প্রভু এই বাক্যের মধ্য দিয়ে প্রত্যেককে আশীর্বাদ দান করুন মহান যিশুর নামে। আমেন। প্রতিদিন অক্সিজেন বেরোচ্ছে, যার মূল্য আমরা দিতে হচ্ছে না। প্রভু তোমার দয়ায় তুমি তোমার করণে তুমি সে মাতৃগর্ভ থেকে এই পর্যন্ত সে শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে সব কিছু যত্ন দিচ্ছে।
থ্যাংক ইউ পবিত্র তোমার দয়ার কারণে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। থ্যাংক ইউ। আমরা সবাইকে আশীর্বাদ করো পবিত্র এবং তোমার পবিত্র বাক্য দ্বারা আমরা সবাইকে তৃপ্ত করো পবিত্র এবং আমাদের এই তোমার পবিত্র বাক্যের মধ্যে দিয়ে আমরা সুস্থ করে করবো যেন আমরা প্রভু তোমার সেই দ্বিতীয় আগমন পর্যন্ত তোমার সেই দ্বিতীয় আগমন আমরা কোনো মতে যেন মিস না করি প্রভু আমাদের অনুগ্রহ করে পবিত্র এবং সেই তোমার আগমন দিন পর্যন্ত আমাদের স্থির থাকতে মজবুত তুমি আমাদের আরো অনুগ্রহ করো প্রভু সবাই দেখে তুমি প্রস্তুত করো তোমার পবিত্র বাক্য ধারণ করার জন্য করো কারণ তোমার পবিত্র বাক্য বলে সেই পুরনো কাপড়ে নতুন কাপড় তুলে সেই জোড়া দেওয়া যায় না, পুরাতন কুপায় নতুন কাপড় রাখা যায় না। তাই প্রভু আমরা সবার হৃদয়কে তুমি তৃপ্ত করো প্রভু কারণ তোমার পবিত্র বাক্য বলে শেষকালে একদিন পৃথিবী তোমার মহিমা বিশ্বের জ্ঞানে পরিপূর্ণ হবে প্রভু। তোমার সবার হৃদয়কে তুমি পরিপূর্ণ করো তোমার ঈশ্বরীয় বাক্য সবাইকে তুমি মঞ্জুর করে আশীর্বাদ করো তোমার বাক্যের মধ্যে দিয়ে। প্রভু যিশুর নামে প্রার্থনা করি আমেন। আপনারা যারা সাবেক ক্লাসে ছিলেন তারা প্রচুর একটা মজার টপ ছিল আজকে সেই পুরস্কার স্বর্গীয় রাজ্যে যে পুরস্কার আমাদের দেওয়া হবে সেই বিষয়ে আজকে তার সাথে সংযুক্ত আরো কিছু বিষয় আরো কিছু বাক্য দেখবো আমরা আর সেটা হলো আজকে যে সাবজেক্ট সাফারিং বা দুঃখ কষ্ট অর্থাৎ আমাদের জীবনে যে সমস্ত দুঃখ কষ্ট আসে আমরা বাক্য থেকে দেখবো এই সত্যিকারের অর্থ কি, কেন আসে, কেন আমরা সেটা গ্রহণ করবো, কেন গ্রহণ করবো না। জগতে দুঃখ কষ্ট দুই ভাবে আসে, একটা হলো আমাদের কর্মের কারণে অর্থাৎ যেটা পাপের কারণে, যেমন আদম হওয়া আমরা যদি দেখি যে আমরা আদি পিতা মাতা তারা অনেক সুখে শান্তিতে ছিল সেই এদের বাগানে, কিন্তু সেই সুখ শান্তি কেড়ে নিয়েছে তাদের পাপের, তাদের পাপ বা অবস্থা তার সে সুখ পেয়ে নিয়েছে। তো এখানে দুঃখ কষ্ট কিন্তু ঈশ্বর থেকে আসেনি, এটা তাদের পাপের পরিণতির ফল। আর আমরা দেখি প্রথম পিতর 2:20 বস্তুত পাপ করে চপরাঘাত প্রাপ্ত হইলে যদি তোমরা সহ্য করো তবে তাহাকে সুখ্যাতি কি। এখানে ঈশ্বর কোনো গৌরব নাই বা আমাদের কোনো আশীর্বাদ নেই। আমরা দেখি যে সিমসনের ঘটনা আমরা সবাই জানি। সে পবিত্রতাপূর্ণ ছিল, অনেক শক্তিশালী ছিল, কিন্তু তার যে আত্মায় পূর্ণতা বা যে স্বর্গীয় গিফট এটা সেই ঈশ্বরীয় কাজে বা ঈশ্বর গৌরবের জন্য সে ব্যবহার করে না, সে খারাপ কাজে ব্যবহার করেছিল। আর তার পরিণতি কি হয়েছিল আমরা জানি। আমরা দেখি ইসরায়েল জাতির পরিণতি, পাপের কারণে ইসরায়েল জাতি দুই ভাগ হয়ে গেছিল। আর দুই ভাগে প্রতি ভাগেরই 20 জন করে রাজা শাসন করে গেল। শেষ সেখান থেকে উৎখাত হলো, ইসরায়েল জাতি সেখানে থাকতে পারলো না। প্রথম যে থাবাটা দিল বাবিল, বর্তমান ইরাক, তারপর দ্বিতীয় থাবাটা দিল সিরিয়া, তারপরে সারা পৃথিবীতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কেন করলেন ঈশ্বর? কেন তাদের দুর্গতি নেমে আসলো? আমরা যদি ইতিহাস দেখি তাদের প্রধান অবদ্ধতা হলো পাপ।
তারা ঈশ্বরের পথে চলে নেই, ঈশ্বরকে গৌরব দেয়নি। আর এই জন্য ঈশ্বর তাদেরকে এমন শাস্তি দিয়েছেন বা তাদের জীবনে দুঃখ কষ্ট নিয়ে এসেছিল। সুতরাং দুঃখ কষ্ট আমরা দেখি যে মূলত আমি যে জিনিসটা আমি আগেই আলোচনা করতে চাই সেটা হলো পাপ, এবং এটার পর আমরা আসবো ভালো দিক, দুঃখ কষ্টের ভালো দিকগুলো। এখন ঈশ্বরের পরীক্ষা আমরা দেখবো যে ঈশ্বরের পরীক্ষা অনেকে হয়তো বলতে পারবো ঈশ্বর পরীক্ষা নেয় না, এবং আমরা সেই দেখি বাইবেলে যে ঈশ্বরের পরীক্ষার ফলে কি হয়। আমরা মালাকি সেই 3 অধ্যায়ে আমরা দেখি যে 10 পদে যে তোমরা তোমাদের দশমাংশ ঈশ্বরের ভাণ্ডারে রাখো, এবং আমি তোমাদেরকে আকাশে দুয়ার করিয়া আশীর্বাদ করি কিনা তা তোমরা পরীক্ষা করিয়া দেখো। দেখেন, ঈশ্বর নিজেই বলছেন যে ঈশ্বরকে পরীক্ষা করতে বলছেন, উল্টা দেখছেন এখানে। সুতরাং যে ঈশ্বর আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, আমরা সেই জিনিসটাই আসি। যাকব 1 অধ্যায় 12 পদে ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধান্ত করছে জীবন মুকুট প্রাপ্ত হইবে। তাহাদিগকে দ্বিতীয় অঙ্গীকার করিয়াছেন যারা তাকে প্রেম করে। শুধু আপনি যদি প্রভু ঈশ্বরকে ভালোবাসেন, আপনার জীবন পরীক্ষা আসবে কতটুকু ভালোবাসেন, এবং সেই পুরস্কার আপনি পাবেন। আমরা বাক্য পড়ার সময় আমরা অবশ্যই খেয়াল রাখবো যে পরীক্ষার প্রলোভন দুটো ভিন্ন জিনিস। প্রলোভন আসে সাথে দেখি, আর পরীক্ষা আসে ঈশ্বর থেকে। তাই ঈশ্বর পরীক্ষার সময় আমরা এটাকে প্রলোভন হিসেবে দেখবো না, আবার প্রলোভন যখন আসে তখন সেটা ঈশ্বরের দিকে দেখবো না। যেমন আপনার অফিসে চাকরি করেন, আপনার অনেক সুযোগ আছে এক্সট্রা ইনকামের, যেটা আসলে উৎসাহ করা, কিন্তু আপনি করেছেন। এর ফলে মনে করেন অনেকদিন আপনি বাড়ি গাড়ি করেছেন, তারপর একদিন আপনি ক্যান্সারে মারা গেলেন, এতে কোনো সুখ খাইতে নেই, কষ্টের বহু। তাই এটি বাক্যে বলা হয়েছে যে যাকব 1 অধ্যায় 13 পদে প্রলোভনের সময় কেউ না বলো ঈশ্বর হতে আমার প্রলোভন হইতেছে, কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বর প্রলোভন করা যেতে পারে না, আর তিনি কাহারও প্রলোভন দেখান না। কিন্তু প্রত্যেক ব্যক্তি নির্দিষ্ট কামনা দ্বারা আকর্ষিত ও প্রণীত হইয়া প্রলোভনে পতিত হয়। পরে কামনা সগর্ব হইয়া পাপ প্রসব করে, এবং পাপ পরিপক্ব হইয়া মৃত্যুকে জন্ম দেয়। এখানে আমরা স্পষ্টভাবে অবশ্যই আমাদের এই বিষয়গুলো সেপারেট করতে হবে, পরীক্ষা এবং প্রলোভন। ঈশ্বর কখনো পাপ কার্য দিয়ে আপনাকে পরীক্ষা করবে না, কিন্তু যত রকমের পাপ, যত রকমের খারাপ কিছু দ্বারা পরীক্ষা আসে, সেগুলো আসে সতের প্রলোভন। সুতরাং পরীক্ষার প্রলোভন আমরা সবসময় আলাদাভাবে দেখব। আমরা দেখি ইয়ুবের সময় কি হয়েছিল। ইয়ুবের সময় ইয়ুব একজন ধনী ব্যক্তি ছিলেন, আর তিনি প্রতিদিন উৎসর্গ করতেন, প্রতিদিন পবিত্র থাকার জন্য করতেন। তিনি প্রতিদিন হোম বলি উৎসর্গ করতেন, চিন্তা করতেন যে আমি মনে পাপ করেছি, দিতে একটা হোম বলি। পরের দিন চিন্তা করতেন ঠিক আছে, আমি না করলে আমার বড় ছেলে নিশ্চয়ই পাপ করেছে, দিতে আর একটা হোম বলি। পরের দিন আবার চিন্তা করতেন যে না, বড় ছেলে না করলে, আমি না করলে নিশ্চয়ই দ্বিতীয় ছেলে পাপ করেছে, আরেকটা উৎসর্গ করতো। এইভাবে সেই পাপের ক্ষমা পাওয়ার জন্য সবসময় প্রভুর কাছে, প্রভুর চরণ চলে আসতো। দেখেন, এমন ধার্মিক ব্যক্তির জীবনে আমরা যদি দেখি বাইবেলে, তার শেষ দুর্দশা কি হয়েছিল।
তার সব কিছু হারিয়েছে, কিছু ছিল না, সমস্ত কিছু হারিয়েছে। কিন্তু সব হারানোর পরে ঈশ্বর যে পরীক্ষা নিয়েছিল তার, তিনি সত্যিকার নিজেকে ধার্মিক বলে প্রমাণিত করেছিলেন এবং সেই সত্যিকার ঈশ্বরকে ভালোবাসে সেই প্রমাণ তিনি দিয়েছিলেন। এরপর কি হয়েছিল? তিনি যা হারিয়েছিলেন তার দ্বিগুণ আশীর্বাদ তিনি পেয়েছিলেন। সমস্ত ধন সম্পদের দ্বিগুণ, সন্তান, সমস্ত কিছু তিনি আবার ফিরে পেয়েছেন ডাবল। সুতরাং ঈশ্বরের পরীক্ষা আর সাধারণ পরীক্ষার মধ্যে বেশ কম। শয়তান আপনাকে পরীক্ষা করে পাগল ফেলবে, আর ঈশ্বর আপনাকে পরীক্ষা করে সাময়িক দুঃখ যন্ত্রণা দিবে, কিন্তু তার পুরস্কার মহৎ। আর ঈশ্বর পরীক্ষা তো এইরকম যে আমাদের জগতের যে আমরা পরীক্ষা দিই, যখন স্কুল থেকে আমরা পড়ালেখা করতে করতে এক ক্লাস করে পরীক্ষা দিতে আমরা পরের ক্লাসে যাই, আবার ম্যাট্রিক পরীক্ষা দিই, অনেক কষ্ট করে আপনারা সে রাত জেগে পড়তে হয় কয়েক মাস, সেই 2 বছর 9-10 কষ্টের ফসল সেই ফাইনাল পরীক্ষার সময় আপনারা কৃতকার্য হন, কারণ আপনারা 2 বছর কষ্ট করেছেন। আবার ঠিক একই অবস্থা ইন্টারমিডিয়েটে যান, সেখানে 2 বছর আপনারা অক্লান্ত পরিশ্রম সেই কষ্ট ভোগ করেন, কিন্তু কষ্টের পরে যখন মার্কশিটটা হাতে পান কত আনন্দ। এটি পিতা ঈশ্বর পরীক্ষা একই রকম। আপনাকে কষ্ট করে যখন যাবেন আর তিনি যখন আপনাকে পুরস্কার দিবে, তখন আপনার আনন্দ, মানে এত আনন্দ হবে কষ্টকে মুছে দিবে, আর কোনো কষ্ট বলে লাগবে না। ঈশ্বর থেকে এই ধরনের পরীক্ষা আসে, ঈশ্বর থেকে পরীক্ষা আসে প্রমোশন, প্রলোভন না। সুতরাং আমরা দেখি প্রভু যিশুকে শয়তান এসেছিল পরীক্ষা করতে, আর আমরা জানি যে প্রভু যিশু সেই শিশুকাল থেকে 30 বছর পর্যন্ত তার জীবনে কোনো পরীক্ষা আসেনি, শয়তান তার সামনে আসেনি। কারণ কি? কারণ তিনি শয়তান তখনও জানে না তিনি একটা কিছু। আর যখনই সে পবিত্র আত্মায় পূর্ণ হলো, যখন যখন তাকে বাতিস্ম দিল, আর স্বর্গ থেকে যখন পবিত্র আত্মা নেমে আসলো, আর ঈশ্বর যখন ঘোষণা করলো ইনি আমার প্রিয় পুত্র, তোমরা এর কথা শোনো, তখন শয়তান চিন্তা করলো একে আমার ধরা দরকার, একে আমার ট্র্যাপে খাওয়া দরকার। প্রভু যিশুর জীবনে সে প্রলোভন এসেছিল। শয়তান তাকে প্রমিস করেছে যে তুমি যদি আমাকে প্রণাম করো, আমি এই পুরো পৃথিবী আমি তোমাকে দিয়ে দেব। এই পৃথিবী আমার হাতে সমৃদ্ধ হয়েছে, এই পৃথিবী আমার, আমি যাকে খুশি তাকে দিতে পারি, তুমি শুধু আমাকে একবার প্রণাম করো, আমি তোমাকে দিয়ে দেবো, পৃথিবীর রাজত্ব তোমার হাতে হ্যান্ড ওভার করে দেব। দেখেন শয়তান থেকে কি আসে? আমরা দেখি বাক্য থেকে, আমি যখন শুরুতে বলেছিলাম যে শয়তান থেকে আসে প্রলোভন, কিন্তু প্রভু যিশু যখন এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন, 3 বার শয়তান পরীক্ষা করলেন। এই পরীক্ষার পরে কি হলো? তিনি উত্তীর্ণ হলেন, বিজয়ী হলেন, এবং ঈশ্বর সে তার আত্মা দ্বারা, সে পবিত্র আত্মা দ্বারা প্রভু যিশুকে মহৎ কার্যে ব্যবহার করেছেন। এমন কোন রোগী বাদ ছিল না যে প্রভু যিশু পারেন না সুস্থ করতে। এবং সবশেষে সেই মহৎ আশ্চর্য কাজ ছিল, তিনি নিজে মৃত্যুবরণ করেছেন, তিনি নিজে আবার পুনরুত্থিত হয়েছেন। শয়তান ভেবেছিল তাকে মেরে অনেক বড় কিছু করে ফেলেছে, কিন্তু
শয়তানের পরিকল্পনা শেষ পর্যন্ত প্রভু যিশু ব্যর্থ করে দিয়েছেন। সুতরাং আমরা দেখতে পাই যে প্রভু যিশুর জীবনে যে পরীক্ষা এসেছিল সেটা ছিল প্রমোশন। আপনি যদি প্রমোশন চান, শুধু ঈশ্বরের পরীক্ষাকে আপনি অগ্রাহ্য করবেন না। আপনার জীবনেও শয়তানের পরীক্ষা আসবে কখন? আপনি যদি শয়তানের দলে থাকেন তখন কোনো পরীক্ষা আসবে না। কিন্তু যে আপনি প্রভুতে চলার জন্য চেষ্টা করবেন যে আমি চুরি করবো না, আমি মিথ্যা কথা বলবো না, আমি ঝগড়াটি করবো না, আমি সৎ পথে চলবো, আর তখনই দেখবেন যে আপনার বিপদ। তার একদম বিপদ ছিল না। এই জন্য প্রভুতে যখন চলতে চাইবেন ঠিক তখনই আপনার সামনে পরীক্ষা হাজির। আর এই পরীক্ষাকে, এই জগতের পরীক্ষাকে আপনাকে পাশ করতে হবে, উত্তীর্ণ হতে হবে। আর আমরা দেখি যে ঈশ্বর পরীক্ষা করেন, আমরা বাক্যে দেখি যাত্রা পুস্তক 20 অধ্যায় 20 পদে মসির লোকদিক কহিলেন, ভয় করিও না, কেননা আমি তোমাদের পরীক্ষা করণার্থে এবং তোমরা যেন পাপ না করো এই নিমিত্তে আপন ভয়ানকতা তোমাদের দৃষ্টিগোচর করণার্থে ঈশ্বর আসিয়াছেন। দেখেন, প্রভু সেই ভয়ঙ্কর রূপে সেদিন এসেছিল, সেই মেঘস্তম্ভ হয়ে, আর রাত্রে থাকেন অগ্নিস্তম্ভ হয়ে। সেই সমাগম তাঁবুর সামনে যখন কথা বলতেছিল প্রভু ঈশ্বর স্বয়ং মসির সাথে, ইসরায়েল জাতি ভয়ে থরথর করে কাঁপছিল। তারা চলে গিয়েছে, মসিকে বলল যে তুমি ঈশ্বর থেকে শুনে এসে আমাদেরকে বলো, আমরা এখানে দাঁড়াবার যোগ্য না। দেখেন কেন ঈশ্বর দেখাতেন, যাতে তারা ঈশ্বরকে বিশ্বাস করে এবং পাপ না করে। আমরা গীত সংহিতায় দেখি 139-এর 23 থেকে 24 পদে, এখানে সাধু দাউদ ঈশ্বর কি বলছেন, হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত করো। আমরা দেখি এই বাক্যে দাউদ স্বয়ং বলছেন পরীক্ষা করার জন্য। আমরা দেখি যে প্রভু আমাদের আরো বিভিন্নভাবে পরীক্ষা করে। আমরা ঈশ্বরকে সত্যিকার প্রেম করি কিনা ঈশ্বরকে পরীক্ষা করে দেখেন। দ্বিতীয় বিবরণ 13-3 পদে, কেননা তোমরা তোমাদের সমস্ত হৃদয়ে ও তোমাদের সমস্ত প্রাণের শরীর আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো কিনা তাহা জানিবার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের পরীক্ষা করে। আপনি প্রভু কতটুকু ভালোবাসেন ঈশ্বর অবশ্যই আপনার পরীক্ষা দিবে, কিন্তু এর একটা উপকারিতা আছে। আপনি যদি সত্যিকার ঈশ্বরকে ভালোবাসেন অবশ্যই আপনি পাস করবেন তার পরীক্ষায়, এবং তার জন্য মহাপুরস্কার আপনার জন্য রয়েছে, এই জগতেও রয়েছে, সবটা আছে। সুতরাং পরীক্ষা শুধু ভালোবাসা নয়। আমি এটা বলেছিলাম, যখন আপনি ম্যাট্রিক পরীক্ষা দেন বা ইন্টার পরীক্ষা দেন, সে যখন সার্টিফিকেট মার্কশিট পান, কিন্তু তার আগে আপনাকে পরীক্ষা দিতে হবে। ঠিক তেমনি আত্মিকভাবে আপনি কোনো কাজের যোগ্য কিনা এটার জন্য ঈশ্বর পরীক্ষা নেন। এই পরীক্ষা হলো প্রস্তুতি, অর্থাৎ আপনাকে দিয়ে ঈশ্বর ব্যবহার করবেন আপনাকে সামনে, এই জন্য আপনাকে আগে থেকে প্রস্তুত করার জন্য প্রভু আপনাকে এই কাজটা করেন। আমরা দেখতে পাই মোশের জীবনে, সে বাবালি মোশের জীবনে, যখন সে জন্ম হয়েছিল, তারপরে ঘটনাক্রমে সে রাজ পরিবারে গেল, 40 বছর সেখানে
জ্ঞান চর্চা করলো, শিক্ষিত করলো, আদব কায়দা সবকিছু দিক দিয়ে শীর্ষে পৌঁছালো। কিন্তু ওই মুহূর্তে প্রভু যদি বলে যে তুমি গিয়ে ইসরায়েল জাতিকে চড়াও প্রান্তরে, মসি করতে রাজি হতো না, কোনোদিনও না। কিন্তু একটা ঘটনাক্রমে মসি সে রাজপ্রাসাদ ছাড়তে বাধ্য হলো। মসি চলে গেল সে প্রান্তরে গরু ছাগল চড়াইতে, মেষ চড়াইতে। দেখেন এই মেষ বা পশুপাল চড়ানোর পরে 40 বছর, 1-2 দিন না, 40 বছর সে প্রান্তরে মরুভূমিতে মেষ চড়েছিল। সেই রোদে পড়েছিল, বৃষ্টিতে ভিজেছিল। এই মসজিদ বিএনপির ঘটনা না, 40 বছর সেই এই কষ্টের মধ্যে দিয়ে, পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। আর যখন 40 বছর পার হলো, তখন মসজিদের বয়স 80 বছর। আর তখনই প্রভু তাকে দেখা দিলেন সেই যুগের মধ্যে। সে ঈশ্বর তাকে বললেন যে তুমি আমার মেয়ের দিকে চড়াও, ইসরায়েল জাতিকে চড়াও। আর আমরা জানি সেই বাকি 40 বছর মসজিদ জীবনে 120 বছরের প্রথম 40 বছর খুব সুখের মধ্যে দিয়ে, বাকি 40 বছর পরীক্ষার মধ্যে দিয়ে, বাকি 40 বছর ঈশ্বরের মধ্যে গমনাগমন করার মধ্যে দিয়ে। তো সুতরাং আমরা যদি এরকম আমরা করি, যে আলোচনা করি, আমরা সেই ঈশ্বরের লোকদের সম্বন্ধে, ভাবাদের সম্বন্ধে, আমরা দেখতে পাই যে তাদের জীবনে কিরকম পরীক্ষা গিয়েছিল। আর তারা ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন বলে, ঈশ্বরকে ভালোবেসেছিল বলে তারা সত্যিকারে পাশ করে গেছে। যে তারা কতটুকু ঈশ্বরকে ভালোবাসে তার প্রমাণ দিয়েছেন। এবং বেশিরভাগ ভাবাদের জীবনে তারা সম্পূর্ণরূপে তাদের জীবনকে উৎসর্গ করেছিল আলাদাভাবে, জাগতিকভাবে না। আপনার জীবনে যখন কোনো বড় অভিষেক আসবে, অর্থাৎ প্রভু আপনাকে আরো আরো উচ্চ উঠাবে, আরো মহৎ কার্যে ব্যবহার করবে, আর তখনই শয়তানের অনেক প্রলোভন, অনেক পরীক্ষা আপনার জীবনে আসবে, অনেক বাধা আপনার জীবনে আসবে। অর্থাৎ শয়তান আপনাকে কখনো বড় হতে দিবে না, সে বাধা দিবে। কিন্তু আমরা যদি সত্যি বুঝতে পারি যে এই বাধাগুলো হলো আমার প্রমোশন অপেক্ষা করছে, যদি আমি এই বাধাগুলো অতিক্রম করতে পারি। তো শুধু আপনার জীবনে যে সমস্ত বাধা, এই বাধাগুলোকে আপনি খারাপভাবে নেবেন না। আপনি যদি এটাকে ঈশ্বরের পরীক্ষা হিসেবে নেন, ঈশ্বরের সাহায্য চান, অবশ্যই প্রভু আপনাকে সাহায্য করবে। আমরা আরেকটা বিষয় দেখি, যেটা আমাদের শিশু মার্গারেট পাঠ করেছিল, রোমিও 8:17 আমরা জানি যে মা বাবা যা কিছু রেখে যান সম্পত্তি, সন্তানরা সেটার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়। এখন জমি জমা আপনার বাবার জমি যদি কেউ বেদখল করে ফেলে, আপনি কিন্তু কোর্টে যাবেন, কারণ এটা আপনার অধিকার, এটা আপনার প্রাপ্য অধিকার, এটা আপনার পাইতে হবে যে কোনো কারণে হোক। এখন উল্টো ভাবে চিন্তা করেন, কোন বাবা যদি খারাপ কাজ করেন, তো সেটারও তো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। কিন্তু চুরি করবো, চোরের ছেলে যাচ্ছে, চোরের মেয়ে যাচ্ছে, এটাই বলে, এটাই স্বাভাবিক, কারণ কি উত্তরাধিকার সূত্রে আপনি পেয়েছেন। সুতরাং প্রভু যিশু যে দুঃখ কষ্ট সহ্য করেছেন, যে লাঞ্ছনা অপমান সহ্য করেছেন, সে মৃত্যু যন্ত্রণা সহ্য করেছেন,
আপনারা তো সূত্রে প্রাপ্ত, এটা তো একটা ওয়ারিশ হিসেবে আপনারা সেটা পাবেন। সুতরাং এটাকে খারাপভাবে নেওয়া যাবে না। জগতের দুঃখ কষ্টকে কখনো আমরা তুচ্ছ হিসেবে নেব না। আপনি যদি মনে করেন যে আপনি ধার্মিকভাবে চলছেন, আপনি পাপ এড়িয়ে চলছেন, আপনি ঈশ্বর ভক্তি চলার জন্য আপনি আপনার সাধ্য মতো মন প্রাণ দিয়ে আপনি চেষ্টা করে যাচ্ছেন, তখন যদি আপনার জীবন দুঃখ কষ্ট আসে, এটাকে নিয়ে ভয় করবেন না। আর এটি হলো সেই যে আপনি যখন প্রভুর সাথে চলবেন তখন আপনার জীবন দুঃখ কষ্ট আসবে। রোমিও 8:17 বলে, আর যখন সন্তান তখন দয়া, ঈশ্বর দয়া ও ঈশ্বর সহদয়া। যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। অর্থাৎ প্রভু যেদিন এই পৃথিবীতে সে নিজের প্রতাপ নিয়ে আসবেন, আপনি সেই প্রতাপান্বিত হবেন, আপনাকে প্রভু স্বর্গের দিকে উঠিয়ে নিবেন। এটা কত না গৌরবের বিষয়। আর যারা প্রভুকে ভালোবাসে নাই, তারা এই বিষয়টা জানবে যে আপনাকে প্রভু উঠিয়ে নিয়ে গেছে, আর সেইটি আসতেছে খুব শীঘ্রই। তাই আমরা দুঃখ কষ্টকে আমাদের জীবনে যা আসে, এটার দিকে আমরা ফোকাস না করে আমরা সবসময় সে স্বর্গীয় সুখ আমাদের জন্য কি অপেক্ষা করছে, এর শেষ পরিণতি কি, আমরা সেটার দিকে ধাবিত হই। আপনি যদি এখান থেকে ফার্মগেট যাবেন, কোনো কারণে রাস্তায় জ্যাম লাগলো, দেখা গেল যে আপনার 10-15 মিনিটের পর আপনার 2 ঘন্টা লেগে যেতে পারে, হয়েছে রাস্তায় গন্ডগোল লাগবে হয়, তখন দেখেন দুঃখ কষ্টে আপনি কিন্তু হাল ছাড়েন না, কারণ কি আপনার ফার্মগেট যাওয়া দরকারই দরকার। এইবার রাস্তায় গন্ডগোল লাগুক, আপনার 2 ঘন্টা বয়সে বসে থাকতে হবে, আপনি যাবেন। আর আপনি যখন ফার্মগেট চলে যাবেন, তখন এই রাস্তার কষ্ট আর মনে থাকবে না। কারণ কি, আপনি তো রাস্তার কষ্ট ভোগ করার জন্য রাস্তায় নামেন নাই, আপনি ফার্মগেটে যে আপনার যে কাজটা করার জন্য আপনি নামছেন, সেটাকে নিয়ে আপনি চিন্তা করবেন। আর 1-2 দিন গেলে আপনি ওই যে রাস্তার কষ্ট আর মনেও আসবে না, আপনার মনে আসবে না। ঠিক তেমনি আমাদের জীবনে আমরা যা দুঃখ কষ্ট ভোগ করছি, এগুলো আমরা সেই রাস্তাঘাটের জ্যাম জট বা রাস্তাঘাটের অশান্তি বলে আমরা মনে করি, যেন আমাদের ফোকাসটা প্রভুর দিকে থাকে, যেন আমরা আমাদের দুঃখ কষ্ট দিয়ে ফোকাস না করি। সুতরাং ঈশ্বর আমাদেরকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেন আমরা তাকে ভালোবাসি কিনা, এই ভালোবাসাটা পরীক্ষা করার জন্য আমরা সে পরীক্ষা দেন। আপনারা দেখেন, আপনারা যারা মা বাবা আছেন তারা বুঝবেন, একটা সন্তানকে লালন পালন করতে কত না কষ্ট হয়। তাকে সেই কলেজ ইউনিভার্সিটি পার করা পর্যন্ত, নাতি নাতিপুতি দেখা পর্যন্ত আপনারা দেখেন অনেক কষ্ট ভোগ করেন। কেন? কারণ আপনারা আপনাদের সন্তানকে ভালোবাসেন। আর এই জন্য আপনারা যে কষ্ট পান সন্তান লালন পালন করতে, কষ্টটা কষ্ট বলে মনে হয় না, কারণ কষ্টের চেয়ে যে হৃদয় ভালোবাসে এটা অনেক বড়। ঠিক আমাদের হৃদয়টা এরকম হতে হবে যে আমাদের স্বর্গীয় বাবা মা, আমাদের সেই পিতা ঈশ্বর, সেই প্রভু ঈশ্বর, আমরা যদি বাবা মায়ের মতো আমরা এরকম ভালোবাসি তাদেরকে, সেটা আমাদের জীবনে আমার যত কষ্ট আসুক, আমরা সেটাকে বড় করে আমাদের হৃদয়ে আসবে না। আর এই কথাই বলে গেছেন, তাই 21-22 পদ, আপন সেই নগরে সুসমাচার প্রচার করিয়া ও অনেক লোককে শিষ্য করিয়া তাহারা লুস্রায় ইগনিয়ে ও আন্তিখিয়ে ফিরিয়ে গেলেন। যাইতে তাহারা শিষ্যদের মন স্থির করিলেন এবং তাহাদিকে আশ্বাস দিতে লাগিলেন যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে। আর কহিলেন, অনেক ক্লেশের মধ্যে দিয়ে আমাদেরকে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে হইবে। দেখেন কত একটা সিরিয়াস বাক্য।
তাই প্রভু বলেছেন যে নরকে যাওয়ার পথ প্রশস্ত, অনেক সুখ শান্তি, কিন্তু স্বর্গে যাওয়ার পথ সংকীর্ণ, কঠিন। তাই ঈশ্বর আমাদের কিছু কাল দুঃখ ভোগের পর আমাদেরকে মজবুত করে, এটা আমাদের একটা প্রমোশন দেওয়ার জন্য। প্রথম পিতর 5:10 আমরা দেখি, আর সমস্ত অনুগ্রহ ঈশ্বর, যিনি তোমাদের খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করেন, তিনি নিজে তোমাদের ক্ষণিক দুঃখ ভোগের পর আপনাদেরকে পরিপক্ক, স্বস্তির, সবল ও বদ্ধমূল করিবেন। আমরা দেখি প্রভু যিশুর পরীক্ষার কথা বলি। তার জীবনের পরীক্ষা যখন উত্তীর্ণ হয়ে গেছে, তখন তিনি একটা স্থিরতায় চলে আসছে। একে পরে প্রভুর ঈশ্বর রাজ্যের কার্য করতে লাগলেন। আর 2 করিন্থীয় 4:17 বলে, বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তাহা উত্তরোত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে। অর্থাৎ আমাদের যে আমরা স্বর্গীয় পিঠের দিকে যে যাত্রা করছি, সেই যাত্রাপথকে আরো মজবুত করছে, আমাদের সেই শক্তি যোগাচ্ছে। আমরা দেখি পিতরও সেই যখন দেখলো যে প্রভু যিশুকে মারছে, তখন লোকেরা বলল যে ইনিও সেই দলের লোক, তাদের একজন। পিতর 3 বার অস্বীকার করলো। কেন করলো? কারণ সে ভয় পেয়েছিল। তখনও সেই প্রভুকে ভালোবাসতে শিখেনি। আর যখন সে প্রভুকে ভালোবাসতে শিখেছে, শেষ পর্যন্ত তার জীবনটাই উৎসর্গ করে দিল। তাকে যখন হত্যা করতে আসলো, প্রভু যিশুর মতো ক্রুশে দিয়ে দেওয়ার অবস্থা হলো, সে কি বললো যে আমাকেও ক্রুশে দাও, কিন্তু উল্টা করছে, প্রভুর পায়ের থেকে আমার মাথাটা রাখি। আর সেই পিতর সে ইসরায়েল দেশ থেকে মারা গেলেন, সেখানে সে রোমে। আর সেই সেন্ট পিটার স্কয়ার, যেখানে সাধু পিতরের সমাধি, আমরা দেখতে পাই যে ইতিহাস সাক্ষ্য দেয় যে পিতর ঈশ্বরকে ভালোবাসতো না, প্রভু যিশুকে ভালোবাসতো না, তার ভালোবাসা কতটুকু গভীর হলে বলতে, ঠিক আছে দাও, ক্রুশে দাও, স্বেচ্ছায়। আপনারা দেখবেন যে অনেক সময় খবরে আসে আফ্রিকাতে বিভিন্ন জায়গায়, পৃথিবীর অনেক দেশে খ্রিস্টানদেরকে হত্যা করা হয়। অর্থাৎ প্রভুর জন্য যে ভালোবাসা, সেই প্রমাণ মিলছে। সুতরাং আমাদের ক্রুশ, প্রভু যিশু বলছেন যে আমাদের ক্রুশ আমাদের বহন করতে হবে। প্রভু যিশু বহন করছে, তিনি তার ক্রুশ আমাদের দেয়নি, আমাদের ক্রুশ আমাদের বহন করতে হবে। আর লোক 14:27 কথা বলে, যে কেউ নিজের ক্রুশ বহন না করে ও আমার প্রচার না এসে, সে আমার শিষ্য হইতে পারে না। সুতরাং আপনি যদি সত্যিকারের তার লোক হিসেবে নিজেকে জাহির করতে চান, অবশ্যই আপনাকে সে ভাগ নিতে হবে প্রভু যিশুর কাছ থেকে। আপনার ক্রুশ আপনাকে বহন করতে হবে। আর এই ক্রুশ বহন করার পরে আপনার জন্য রয়েছে সেই জীবন মুকুট। যাকব 1:12 আমরা দেখি, ধন্য সে ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইতে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে। তাহা প্রভু তাহাদিকে দিতে অঙ্গীকার করিয়াছেন, যারা তাহাকে প্রেম করে। সুতরাং আমরা প্রভু যিশুকে ভালোবাসি বলে আমাদের জীবনে যে কষ্ট বা ক্লেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা অত্যন্ত ক্ষুদ্র বিষয়। হ্যাঁ, আমাদের কাছে অনেক বিষয় মনে হতে পারে। আমি এই জিনিসটা একটু বুঝাই দিই যে আপনার কাছে 500 টাকা আছে, আপনি এটা কোনো ক্রমে হারাই ফেলছেন, হয়তো বাসে পকেট মেরে নিয়ে গেছে,
বা পকেট থেকে পড়ে গেছে, যে কারণে হোক, বা চোর নিয়ে গেছে, আপনি তো এখন হাউতাস করে কাঁদছেন। তার মানে কি আপনার 500 টাকা ছাড়া কোনো টাকা নাই, আপনি 500 টাকারই মালিক। তা সে কি করবে? সে অত্যন্ত দুঃখ পাবে, তার কষ্ট সীমা থাকবে না। কিন্তু কেউ যদি আপনাকে 5,000 কোটি টাকা দিয়ে দেয়, তখন কি আপনার এই 500 টাকার কথা মনে পড়বে? কখনো না। ঠিক তেমনি আপনি যে কষ্ট ভোগ করছেন তার কোটি কোটি গুণ বেশি সুখ আপনার জন্য অপেক্ষা করছে সে সঙ্গে। আর প্রভু যখন আপনাকে সেই সুখটা দিবে, তখন আপনার কাছে পিঁপড়ে কামড় মনে হবে না। এই কষ্টটা যখন আপনি চিন্তা করবেন পৃথিবীতে কি কষ্ট সহ্য করেছেন, দেখবেন একটা পিঁপড়ে কামড় মনে হবে না। সেই 5,000 টাকার কাছে 500 টাকার নোট মনে হবে, 5,000 কোটি টাকার কাছে 500 টাকা এই কম। এটা অত্যন্ত ক্ষুদ্র বিষয়, তুচ্ছ বিষয় মনে হবে। তো গীত সংগীতে আমরা দেখি যে 34 অধ্যায় 19 পদে কি বলে, ধার্মিকের বিপদনে কিন্তু সেই সকল হতে সব প্রভু তাহাকে উদ্ধার করে। আপনার কষ্ট যত বড়ই হোক না কেন, প্রভু আপনার সাথে আছেন। আপনি স্থির থাকেন, প্রভু স্থির থাকেন, দেখুন প্রভু আমাদের পুরস্কার দিবি। আর যখন 15 অধ্যায় 19 পদে বলে, তোমরা যদি জগতের মধ্যে, তবে জগৎ আপনার নিঃস্ব বলিয়া ভালোবাসবে, কিন্তু তোমরা তো জগতের নও, বরং আমি তোমাদেরকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি। এই জন্য জগৎ তোমাদেরকে দেশ করে। হ্যাঁ, লোকে আপনাদেরকে নাম কথা বলবে। এর কারণ হলো জগৎ ঈশ্বর পুত্র স্বয়ং যীশু খ্রিস্টকেই দেশ করিয়াছে, তাহার দৌড় ধরেছে। আপনাদের দৌড় রেডি থাকতে হবে। আপনি নিজেকে সেই খ্রিস্টের চিহ্ন বহন করতে চান, নিজেকে প্রভু যীশু খ্রিস্টের শিষ্য দেখাতে চান, আপনার জন্য অপেক্ষা করছে সেই দেশ। তো ঈশ্বরের যে পরীক্ষা, এটা আমাদেরকে মজবুত করে, সেই একাডেমিক সার্টিফিকেটের মতো। আমরা বাক্যে দেখতে পাই রোমিও 5:3 পদে, কারণ আমরা জানি ক্লেশ ধৈর্য পরিশীলতাকে এবং পরিশীলতা প্রত্যাশাকে উৎপন্ন করে। যে পরীক্ষায় পাস করে সে আরেকজনকে সাহায্য করতে পারে। আপনি যদি ম্যাট্রিক পাস করেন, আপনি ম্যাট্রিকে পড়ে এরকম কাউকে আপনি পড়াতে পারবেন। কেন? কারণ আপনি পাস করে দিয়েছেন, আপনি জানেন, আপনি তাকে পাস করে নিতে পারবেন, আপনি তাকে পড়াতে পারবেন। আপনি যদি ডিগ্রি পাস করেন, একজন ডিগ্রি পড়ুয়া কোনো ছাত্রছাত্রীকে আপনি পড়াতে পারবেন, তাকে শিখাতে পারবেন, কারণ কি আপনি পাস করেছেন। আপনি যদি পাস না করেন, তাহলে কি আপনি পড়াতে পারবেন? কখনো না। সুতরাং পরীক্ষা এমনভাবে দিতে হবে যাতে আপনি পাস করেন। আপনি পরীক্ষা সম্বন্ধে হাল ছেড়ে দেন, তাহলে আপনি পাস করতে পারবেন না। আর সবচেয়ে বড় যে জিনিসটা পরীক্ষা পাস করার যে মূল সূত্র, সেটা হলো প্রভুর স্থির থাকা, প্রভুর কাছ থেকে ডিসিশন চাওয়া। প্রভু আপনাকে পথ দেখিয়ে দিবেন কোন পথে যেতে হবে। আর প্রভু পবিত্র বাক্য সেটাই বলে, 2 করিন্থীয় 1:3-4 পদে, ধন্য আমাদের প্রভু যীশু ঈশ্বর ও পিতা, তিনি করুণা সমষ্টি পিতা ও সমস্ত সান্ত্বনা ঈশ্বর। তিনি তোমাদের সমস্ত ক্লেশের মধ্যে তোমাদের সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনা প্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশ পাত্রদিগকে সান্ত্বনা করতে পারি। অর্থাৎ আপনারা যারা ক্লেশের মধ্যে দিয়ে উত্তীর্ণ হয়েছেন, পাস করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার প্রতিবেশী বা আত্মীয়স্বজন বা চার্চে কেউ সেম এক কষ্ট ভোগ করছে, আপনি তাদেরকে পরামর্শ দিতে পারবেন যে হ্যাঁ, আমার এরকম হয়েছিল, তুমি এরকম করো। এটা স্বাভাবিক। এখানে অনেকের জ্বর হয়েছে, এখন আপনি জ্বর হয়ে গেছে আপনার অলরেডি, আমার একবার জ্বর হয়ে গেছে। আমি কালকে একজনকে পরামর্শ দিয়েছিলাম
কারণ কি আমি জ্বর উত্তীর্ণ পার হয়ে আসছি, এই জ্বরটা কষ্ট পেয়েছি। কালকে একজন বলছিল যে তার জ্বর আসছে, তাই আমি বললাম যে তুমি এইটা করো। কেন কেন কেমনে বলতে পারছি? কারণ আমি এটা পার হয়ে আসছি। আমি যদি পার না হতে পারতাম বা আমাদের জ্বর নাই হতো, তাহলে আমি পড়াশোনা করতে পারতাম না। তেমনি আপনার জীবনে দুঃখ কষ্ট আসে আপনাকে মজবুত করার জন্য, কিছু শেখার জন্য, সেখান থেকে কিছু শিক্ষা লাভ করার জন্য, যাতে আপনি আরো যারা কষ্ট করবে তাদেরকে আপনি তুলতে পারেন। আর আমাদের সে প্রভু যিশুকে আমাদের সাথে রাখতে হবে অবশ্যই। আপনি ক্লেশ ভোগ করছেন অথচ প্রভুতে নাই, এটা পাশ করবেন, এটা কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি প্রভুকে সাথে রাখেন, প্রভুর সাথে যোগাযোগ রাখেন নিয়মিত, আপনি উত্তীর্ণ হতে পারবেন। ইব্রিয় 2:18 বলে, কেন তিনি নিজে পরীক্ষিত হইয়া দুঃখ ভোগ করিয়াছেন বলিয়া পরীক্ষিত গণের সাহায্য করতে পারেন। কত সুন্দর কথা দেখেন। কারণ আমাদের প্রভু যিশু পাস করছে, সে পাস করে আসছে অলরেডি। তিনি আমাদেরকে এখন পরামর্শ দিতে পারেন, তিনি পারেন আমাদেরকে আমাদের পরীক্ষা থেকে উঠে নিতে, পাস করে দিতে, আমাদের পাস করে দিতে। সুতরাং আমাদের জীবনে দুঃখ কষ্ট যে আসার পিছনে যে কারণগুলো আমরা একটু দেখি, যে আমরা প্রভুকে কতটুকু ভালোবাসি, এই জন্য আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে। যিশু আমাদের ভালোবেসেছেন, আমাদের জন্য দুঃখ কষ্ট করেছেন, আমরাও যেন প্রভুর সাথে সেই সহভাগিতা করি। এটা স্বাভাবিক। আপনাকে যদি কেউ দাওয়াত দিয়ে একবেলা খাওয়ায়, আপনি চিন্তা করবেন তাকে কিভাবে আরেকদিন ইনভাইট করা যায়, উল্টা আপনি এটা চিন্তা করবেন। কেউ যদি আপনাকে একটা গিফট দেয়, আপনি চিন্তা করবেন তাকে আমি অন্যদিন যে আমিও তাকে একটা গিফট দিব কোন এক সময়, তার জন্মদিনে বা বিবাহবার্ষিকী বা কোন একটা অনুষ্ঠানে। প্রভু আমাদের জন্য দুঃখ ভোগ করেছেন। প্রভু আমাদের জন্য শুধু দুঃখ ভোগ নয়, দুঃখ ভোগের মধ্যে থেকে তিনি আমাদেরকে পাপের ক্ষমা করেছেন। আমরা পাপের ক্ষমা পেয়েছি। প্রভু আবার আসছেন আমাদের নিচে। প্রভু বলছেন আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে গিয়েছি। আমরা খুব শীঘ্রই সেই আরেকটা পৃথিবীতে প্রবেশ করব, সেই স্বর্গীয় রাজ্যে, অন্তরাজ্যে, যেখানে কোনো দুঃখ কষ্ট নেই। সেই অনন্ত প্রতাপে যেখানে ঢুকবেন খিদা লাগবে না, যেখানে ঢুকবেন ও আপনার গালি দিছে কিন্তু মনও পড়ে না, বলে দিছে, মনে কোনো কষ্ট নেই। প্রভুর গৌরব করি, প্রভুকে ধন্যবাদ করি। আমার 2001 সালে প্রভু আমাকে অভিজ্ঞতা আমাকে দিয়েছিলেন যে স্বর্গটা কেমন, জাস্ট টেস্ট। ওতে তরকারি রান্না করার সময় বলে না একটু চামচ দিয়ে দেখো তো লবণ হয়েছে, একটু টেস্ট করো তো, একটু খাই বলো ও খুব মজা হয়েছে। ঠিক তেমনি প্রভু আমাকে স্বর্গ টেস্ট একটু খাইয়ে দেখো কেমন লাগে। প্রভু আমাকে নিয়ে গেছে স্বর্গে একটা গোল্ডেন লাইটের মধ্যে। আমি যখন প্রবেশ করছি বিশ্বাস করবেন না, মানে এত সুখ, এত আনন্দ, জগতে কিছুই মনে পড়ে না, এত আনন্দ, এত সুখ। মানে প্রভুর উপস্থিতি থাকলে আমি যতক্ষণ ছিলাম আমার খিদা লাগে না, আমার কষ্ট লাগে না, শুধু আনন্দ আর আনন্দ, আনন্দ আনন্দ। তো সেই স্বর্গীয় সেই আনন্দের জায়গায় প্রভু আপনাকে সবাইকে নিতে প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু আপনারা কি প্রস্তুত সেই স্বর্গীয় স্থান দেখে? এটি হলো মুখ্য বিষয়। প্রভু তো সবাইকে নিতে যাবে। প্রভু কাউকে বলেন না আমি তোমাকে নেব না, কাউকে বলেন নাই। আমরা দেখি দুটা চোর সেই ক্রুশে, একটা ডাইনে একটা বামে, দুটা চোরকে যে মসি, আমি বাবাদের মসির কথা বলেছিলাম, সে প্রান্তরে প্রথম 40 বছর কষ্ট ভোগ করেছিলেন শ্বশুরের, সে বেশ পালতো হয়তো, বাকি 40 বছর সে প্রভুর জন্য কষ্ট ভোগ করেছেন। ইসরায়েল জাতিকে চলাইছে সে মাঠে, গরু ছাগলের পরিবর্তে ইসরায়েল জাতিকে চলাইছে বাকি 40 বছর। আর আমরা জানি
মসি কোথায় আছে আমরা ভালো করি না। মসিকে স্বর্গে তুলে দেওয়া হয়েছে কেন? প্রভু যিশু যখন গেতসেমানি বাগানে তখন কোন দুইজন বাবাকে দেখা দিয়েছিলেন? মসি এবং এলিও। তারপরে দেখেন যে আপনি যদি প্রভুর সাথে দুঃখ ভোগ করেন তার পুরস্কার মহৎ মহৎ মহৎ। কারণ প্রভু যিশু এই প্রতিজ্ঞা করেছেন, যে জয় করে, যে জগতে দুঃখ কষ্ট জয় করে, আমি তাহাকে আমার সিংহাসন, আমি যেখানে বসি সেখানে বসতে দেব। এর চেয়ে আর বড় গ্যারান্টি কি চান? তার সাথে বসাবে, রোহিঙ্গা ক্যাম্পে না, তার সাথে বসাবে। বাবা জেলের কথা চিন্তা করি যে তাকে স্বর্গে ডাইরেক্ট তুলে নেওয়া হয়েছে একবারে গণিবের মাধ্যমে। কিন্তু তার আগে এগুলো কি করেছিল? প্রান্তরে অনেক দুঃখ কষ্ট ভোগ করেছে। আমরা বাতিলের যোহনের কথা দেখি, যদি যোহনের বিষয়ে অতি অল্প লেখা, কিন্তু আমরা তার চরিত্রে দেখতে পাই সেই ঈশ্বরকে এত ভালোবেসেছিল, সেই জন্ম থেকে আত্মায়, মাটি গর্ভ থেকে আত্মায় পূর্ণ ছিল, সেই পবিত্র আত্মায় বা ঈশ্বরের আত্মায় পরিপূর্ণ ছিল। কিন্তু তিনি কি করতেন? তিনি লোকালয়ে থাকতেন না, মানুষের থাকতেন না। তিনি নিজেকে ঈশ্বরের জন্য, ঈশ্বর আরাধনার জন্য নিজেকে পুরোপুরি সেপারেট করে দিয়েছেন। তারপরে আমরা দেখি যে এই প্রভু যিশুর জন্য যারা প্রভুকে গ্রহণ করেছিল প্রথম পর্যায়ে, যখন প্রেরিতরা প্রচার করে তখন অনেক লোক প্রভু যিশুকে গ্রহণ করে, আর এর ফলে অনেক দুঃখ কষ্ট নেমে আসে। আমরা সবাই জানি অতীত ইতিহাস, অনেককে অনেকভাবে কোঠা দিয়ে, গাও দিয়ে, বটি দিয়ে, মানে ওইখানকার যে অস্ত্র আর কি হাতে উপস্থিত ছিল সে সমস্ত অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। অনেককে ক্রুশে দেওয়া হয়েছিল, অনেককে বাইবেল সহ বেঁধে গায়ে তেল বেঁধে আগুন ধরিয়ে দিয়েছে, অনেকে তেলের কড়াই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। তো দেখেন প্রভু যিশুর জন্য তাদেরকে নির্যাতন করা হয়েছিল, কিন্তু আজকে তারা সেই স্বর্গের অন্ত সুখের স্থানে আছে। তারপর আমরা দেখি সাধু পৌলের জীবনে তিনি নিজেও তার যে কষ্ট কথা বর্ণনা করেছেন, তিনি অনেকবার বেত্রাঘাত, ক্ষুধার জ্বালা থেকে না খেয়েছিলেন, উলঙ্গতায়, তার পড়ার মতো কাপড় ছিল না, অনেক কষ্ট করেছেন। প্রভু যেন যাই করেন, যত কষ্টই করেন, যারা সত্যিকারের প্রভুকে ভালোবাসে, আর বাক্যে আমরা দেখতে পাই খ্রিস্টের প্রেম হতে কি আমাদেরকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয় আপনাকে মেরে ফেলবে? সমস্যা নেই, সমস্যা নেই। আমরা দেখি স্টিফানের কথা দেখি, স্টিফান প্রভুর বাক্য যখন বলতেছিল তখন স্টিফানকে পাথর ছুঁড়ে মারতেছিল, আর কয়েকটা মুহূর্ত বাকি স্টিফানের প্রাণ বেরিয়ে যাবে। স্টিফান আকাশে স্বর্গের দিকে যখন চোখ তুলে তাকালো, দেখে কি প্রভু যিশু বসা ছিল। আমরা বাক্যে দেখতে পাই প্রভু যিশু ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছে, বাক্য ওই কথা বলে। কিন্তু স্টিফানকে দেখতে পেল প্রভু যিশু বসা থেকে উঠে দাঁড়াই গেছে, তাকে ওয়েলকাম জানাতে, স্বাগতম স্টিফান, স্বাগত, আসো। তাকে স্বাগত জানার জন্য উঠে দাঁড়াই গেছে প্রভু যিশু। আপনার জীবনে এরকম ঘটবে, সুতরাং প্রাণ সংশয় আমরা কি মেরে ফেলবে? সমস্যা নেই। এইখানে প্রভু যিশু বলেছেন যে সমস্ত জগৎ জয় করে যদি আত্মা হারায় তা লাভ কি? সে সব রুখতে পারবে না। কিন্তু আমাদের যদি কেউ প্রাণ হারায়, সে আবার সেই প্রাণ ফিরে পাবে। সুতরাং আমরা জগতের ক্লেশকে কখনো যেন বড় করে না দেখি আমাদের জীবনে। আমরা
আমি যে কথাটা আগে বলেছিলাম, দেখুন বাক্য থেকে আমি দেখাই রোমিও 8:18 পদে, কারণ আমার মীমাংসা এই আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হবে তাহার সঙ্গে বর্তমান কালে দুঃখ ভোগের তুলনা যোগ্য নয়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝেছিলাম যে আপনার যদি 500 টাকা হারিয়ে যায়, আপনাকে 5,000 কোটি টাকা দিয়ে দেয়, আপনার 500 টাকা যে হারিয়েছেন ওই কষ্ট আপনার মন থাকবে না, থাকবে না। ঠিক তেমনি আপনি এখন যে দুঃখ কষ্ট করতে যাচ্ছেন বা সামনে যাবেন, এটাকে ভয় করবেন না, কারণ এই যে মহৎ কোটি কোটি গুণ বেশি সুখ শান্তি আপনাদের জন্য অপেক্ষা করছে যদি আপনি প্রভুকে ভালোবাসেন। সুতরাং প্রভুতে প্রিয় ভাই বোনেরা, আমরা জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, আমরা যদি প্রভুতে স্থির থাকি আমরা এটা পুরস্কার পাবোই পাবো। কারণ প্রভু আমাদের বলেছেন, আমি যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি। প্রভু বাক্য এটি সাক্ষ্য দেয় যে দাউদের সংহিতায় বলেছিল যে আমি তোমার আত্মা হইতে, তোমার উপস্থিতি হইতে কোথায় লুকাবো? আমি যদি সাগর ওই পারে যাই সেখানে তুমি, আমি যদি কবরে ঢুকি সেখানে তুমি, তোমার হতে আমি কি বিচ্ছুত হব? সুতরাং শর্ত একটাই, প্রভু থাকতে হবে। আপনি দুঃখ কষ্ট ভোগ করছেন, হয়তো আপনি কোনো পাপ করছেন, সেজন্য সেটা কোনো সুখ্যাতি নেই, সেটা কোনো পুরস্কার নেই। কিন্তু আপনি যদি প্রভুতে থেকে প্রভুর জন্য কাজ করতে গিয়ে যদি আপনি লাঞ্ছিত হন, অপমানিত হন, কষ্ট ভোগ করেন, এটা পুরস্কার মহৎ। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা যেন প্রভুতে স্থির থাকি, আমরা যাই করি। পবিত্র বাক্য বলে যে নাওয়া খাওয়া করো, যাই ইচ্ছে তাই করো, প্রভু গৌরবের জন্য করো। অর্থাৎ যেখানে প্রভু গৌরব নেই আমরা যেন ওই সমস্ত কাজ না করি। এখন প্রার্থনা যাই আমরা। পবিত্র পিতা, স্নেহময় পিতা, তোমার পবিত্র বাক্যের জন্য থ্যাংক ইউ প্রভু। আজকে যে বাক্য দিয়েছে প্রভু তোমার সন্তানদের জন্য প্রভু, প্রভু আমাদের অনুগ্রহ করো, আমরা সবাইকে অনুগ্রহ করো প্রভু। কারণ জগৎ প্রভু তোমার এই জগতে আসার কাল সে সন্নিকটিত প্রভু, সে আগমন। অনুগ্রহ করো প্রভু আমাদের প্রতি, আমরা যেন তোমার দ্বিতীয় আগমন কোনো মতেই মিস না করি প্রভু। তোমার আত্মায় আমাদের ধরে রাখো, আমরা সবাইকে শাসন করো প্রভু। প্রভু সারা পৃথিবীর অবস্থা ভয়াবহ প্রভু, আমাদেরকে রক্ষা করো। এই বিপদে ঠিক থাকতে আমাদের অনুগ্রহ করো প্রভু। ছবিটা সবাইকে অনুগ্রহ করো প্রভু, আমরা যেন একে অপরকে গাঁথে তুলতে পারি, এই অনুগ্রহ করো প্রভু। ছবিটা তোমার দয়া করুণার মুখে আমাদেরকে ভূষিত করো প্রভু। ছবিটা আমাদের এই জগতের দিকে না তাকাই প্রভু, এই জগতের সে লোভনীয় প্রস্তাবের দিকে না তাকাই, বরং সে সমস্ত দিকে জিনিসের দিকে ছুটে যাই যেখানে আসে তোমার মহা পুরস্কার। অনুগ্রহ করা সবাইকে পৌঁছতে, তোমার আত্মাটা ধরে রাখো পৌঁছতে, এবং তোমার মহৎ কার্যে আমাদের সবাইকে তুমি ব্যবহার করো। এই প্রার্থনা করে আমাদের মুক্তিদাতা প্রভু যিশুর নামে। পৌঁছবিতা তোমার পৌঁছ চরণে তোমার সন্তানের নিচ্ছে প্রভু, তাদের সমস্যার কথা, তাদের বিপদের কথা, তাদের প্রার্থনার বিষয় পিতা তোমাকে না জানালে কাকে জানাও প্রভু? আমাদের আর কোনো প্রভু নাই, একমাত্র প্রভু যিশুর নামে তোমার চরণ রেখেছে প্রার্থনা প্রভু। তুমি এই প্রার্থনাকে আত্মসাক্ষী পরিণত করো মহান যিশুর নামে। অনুগ্রহ করো পবিত্র পিতা, এই প্রার্থনার উত্তর যেন খুব শীঘ্রই পায় প্রভু, আগামী সপ্তাহে যেন তার সাথে দিতে পারে, সে অনুগ্রহ করো পবিত্র পিতা। এবং তোমার সেই যারা প্রার্থনা দিয়েছে প্রভু তাদেরকে তোমার চরণ তলে রাখি প্রভু, সুরক্ষা দাও পবিত্র পিতা। প্রভু যিশুর নামে প্রার্থনা করি।